হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। অনেকদিন পরে চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। বহুদিন ব্লগ ভিডিও করা হয় না, সময়ই হয়ে ওঠে না। তো আজকে সকাল 7টা বাজে, আর আজকে দিনটাও বেশ সুন্দর, 1 মার্চ। তো ভাবলাম একটা ব্লগ ভিডিও শ্যুট করা যায়। সকালে উঠেই মনে হচ্ছে যে সুন্দর একটা পরিবেশ, আর মার্চ মাসের প্রথম, কিন্তু হলেও দেখুন এখানকার গাছপালা সব পাতা ঝরে গেছে, আর এতটাই গরম এসে গেছে এখানে যে গাছপালাগুলো জল বিনা খুব করছে। দেখুন এখানে আমার কারি পাতার যে কারি পাতার ঝাড়টা পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে একটু জল দিতে হবে। আর এদিকে আমার দেখুন জবা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু জল দিই মাঝে মাঝে সকালে করে, যেদিন একটু সময় পাই। কিন্তু গরু এসে এসে না সব পাতাগুলোকে খেয়ে একদম পুরো নষ্ট করে দিয়ে গেছে। প্রচুর ফুল হতো আমার এই জবা গাছগুলোতে, এখন আর হচ্ছে না, একটা দুটো হচ্ছে। আর ওই দিকটা দিয়ে না গরুগুলো আসে। কালকে কিছু সবুজ গাছপালা কেটে একটু ব্যারিকেড করার চেষ্টা করেছিলাম, দেখা যাক কি হয়। আর এখানে দেখুন কিছু কাঠও এনে রাখা আছে, আর এখানে দুটো উনুন করা আছে। আমরা এই উনুনগুলোতে মাঝে মাঝে পিকনিক করি। এবার শীতের সময় অনেকবারই পিকনিক করেছি, কিন্তু কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দেখুন একটা বেগুন গাছ, এটা কিন্তু খুব লম্বা লম্বা বেগুন হয়। একটাই বেগুন হয়েছিল, সেটাকে আমি তুলে ভেজে খেয়ে নিয়েছি। দেশ থেকে এনে আমি এটাকে চারা গাছ তৈরি করেছি। 5টা চারা গাছ হয়েছিল, কিন্তু আর একটাই বেঁচে আছে, সব মারা গেছে। এখানকার মাটি একদম ভালো নয়। দেখুন আমার নিচের কলমিগুলো সব নষ্ট হয়ে গেছে, গরুতে খেয়ে গেছে। আর টবেও দিয়েছিলাম একটা দুটো কলমির চারা। তো এই দেখুন, মানে এখানকার মাটির একদম কিচ্ছু নেই মাটিতে, যার জন্য একদম কলমি গাছ কিছুতেই হচ্ছে না। আর এই টবটাতেও দিয়েছিলাম ছোট ছোট কলমি গাছ, 1-2বার কেটে খেয়ে নিয়েছি রান্না করে। আর ড্রাগন গাছটাকে দেখুন, এটা কিন্তু বিটরুট কালারের ড্রাগন গাছ, খুব সুন্দর হয়েছে। তো চলুন এবারে ঘরের দিকে যাওয়া যাক। ঘরেরও অনেক কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। দেখুন আমাদের এখানে চেন্নাইতে কিন্তু আম এত বড় বড় হয়ে গেছে। কালকেই গাছ থেকে পেরেছি। বড় বড় আম দুটোকে চাটনি করব, আর এই দুটো ছোট ছোট আম দুটোকে টকের ডাল করব। কি সুন্দর আমগুলো, এর গন্ধটাও খুব সুন্দর। প্রমিতার বাবা তার কর্মস্থল থেকে একটা পেঁপেও নিয়ে এসছে। ওইখানে নাকি পেঁপে গাছও আছে। আমি মাঝে মাঝে এই পেঁপে দিয়ে মাংস রান্না করি, খুব সুন্দর লাগে আমার খেতে পেঁপে দিয়ে মাংস। তো যেদিন বানাবো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, চলে এলাম বাজার করতে সুপার মার্কেটে। প্রমিতার বাবা উপরে চলে গেছে, সে আবার কি বায়না করে আবার কি নেয় জানি না, দেখি ওপরে গিয়ে। তুই কি ওটা নিবি নাকি রে? ওই বলটা নিবি? এই দেখ, তুই এটা নিবি তো? ওপরে নয় পড়তে পারছি আমরা অ্যানিম্যালস, এলিফ্যান্ট, ঠিক আছে? তো এখানে তামিলে কি করে পড়বো? এই ও নিতে হবে না, ও পড়তে পারবো না। কলা, ঝিঙে, স্ট্রবেরি। আরে বাহ, স্ট্রবেরির দাম কমে গেছে, যে 75 টাকা হয়ে গেছে। আর পেয়ারার এখানে কোনো দামই লেখা নেই গো, পেয়ারার কোনো দামই লেখা নেই এখানে। ফ্রি আছে? হ্যাঁ, ओके না 270। ওকে, कटिंग তো বন্ধুরা মাছ কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। চলুন মাছগুলো একটু ধুয়ে নিই। ডেকচিতে একটু লবণ দিয়ে দিয়েছি।
মাছটার ওয়েট ছিল 1 কিলো 1200। লবণগুলো মাখিয়ে নিয়েছে ভালো করে। দুই হাতে ভালো করে লবণগুলো মাখিয়ে নিয়েছে এবং বেশ কিছুক্ষণ হয়ে গেছে। মাছ ভাপা হবে দুপুরে খাওয়ার জন্য। আগের দিন দেখছিলাম পাশে থেকে আসার সময় সকালে পেছনে পেছনে ব্লগ হবে তোমার দরকার নেই। এই যে তেলটা যে টকবক টকবক করছে, ও ফুলকপির পকোড়া। তো দেখুন বন্ধুরা, বিকাল থেকে রান্না শুরু হয়েছে। রান্না করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে এখন ভাজা হচ্ছে। আপনাদের সাথে তো বলাই হয়নি, আজকে বাড়িতে না একটা ছোট্ট পার্টির আয়োজন করা আছে। এই যে দাদাভাই রান্না করছেন, এই পার্টিটাকে ইনি হোস্ট করেছেন। কেননা অনেকেই না চেন্নাই থেকে এবারে বিদায় নেবে, মানে চলে যাবে। তো সেই জন্যই সবাইকে একসাথে ডেকে একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তো দাদাভাই রান্না করছে, চিকেনটা বানাচ্ছে, আর ওদিকে দিদিভাই ফুলকপির পাকোড়াগুলো হাফ ভাজা আছে, সেগুলোকে আবার একটু হাফ ভেজে নেওয়া হবে, যাতে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স বা কফির সাথে খাওয়ার জন্য। আর আমাদের রান্নাবান্না প্রায় এদিকে কমপ্লিট হয়ে গেছে, শুধু ওটা ভেজে নিলেই হয়। আর এই দেখুন ফ্রায়েড রাইস, চিকেন, আর ওদিকে আছে আমাদের পনির মটরের তরকারি, আর একটু আমের চাটনি আর পাঁপড়। তো আমরা কী করবো, এবার সবার প্রথমে না বাচ্চাদেরকে আগে দিয়ে দেবো। অনেকটা রাতও হয়েছে, 8:30 পৌনে 9টা বাজে। তো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেলে বাচ্চাদের বাবারা খাবে, তারপরে বাচ্চাদের মায়েরা। ঘরের জায়গাটা একটু কম আছে, সবাই মিলে আলাদা আলাদা করেই 3বারেই হয়ে যাবে। তো আমরা দেখুন খেতে বসে গেছিলাম, এবং খেতে বসে বসে খুব হাসি ঠাট্টা হচ্ছিল। আর প্রমিতার বাবা একটু খাবারগুলো দিয়ে দিচ্ছিল সবাইকে। একসাথে আবার কবে খাওয়া হবে। তো আমাদের খাওয়া দাওয়ার পরে বাসন কোসনও ধোয়া হয়ে গেছে। আর সবাই দেখুন একটু বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ একটু হাসি ঠাট্টা করছে। আর বাচ্চারা ওদিকে ছোট্ট দোলনায় দোল খাচ্ছে। আর এদিকে আমার ব্লগটি শেষের পথে চলে এসেছে। দাদাভাই ওদিকে লাইটটা বন্ধ করে দিচ্ছে। তো বন্ধুরা, আমার ব্লগটি কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। আজকের মতো আসি, টাটা।